তুমি সম্বোধন করাই 65 বছর বয়সী রোগীকে মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। তুমি বললাম কেন? তুমি বললাম কেন? আমার অপরাধ আমার এইটুকুই। হ্যাঁ, আমি তারে বললাম, তুমি বললাম কেন? সে হলো আমার ছেলের বয়সী। আমি তাকে তুমি বললাম, তুমি বললাম কেন? সে কোথায় এইসব বাসা নিয়ে দৌড়ে আমার পিছন দেওয়া লাগলো। উনি যখন তুমি বলছে তখন আমি রাগ করিনি, তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনি তুমি বলছেন, কিন্তু তা আমার তো আপনি করে বলা উচিত, ঠিক আছে? তুই পরে উনি ডাইরেক্ট তুইতে চলে গেছেন যে তুই বেশি বুঝোস, তুই বাইরে আস, তুই দেখে নেবো, আমরা এলাকার লোকাল। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান মিলনের বিরুদ্ধে এই অমানবিক অশ্লীল আচরণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী রোগী মোহাম্মদ মহসিন ও তার পরিবার। তবে অভিযুক্ত চিকিৎসক মাহবুবুর রহমান মিলন সকল অভিযোগ অস্বীকার করে উল্টো জানান, রোগী ও রোগীর স্বজনদের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। সে সময় রোগীর স্বজনেরা তাকে মারতে আসলে আত্মরক্ষার্থে তিনি অসুস্থ বৃদ্ধ রোগী মহসিনকে কেবল ধাক্কা দেন। সেলফ ডিফেন্সের জন্য যে দেখতেছে যে আমাকে বারবার ধাক্কাধাক্কি করতেছে, পরে আমি ওনারা নিজের মানে সেলফ ডিফেন্সের খাতিরে ওনাকে জাস্ট হালকা ধাক্কা দিচ্ছি। আর ওনারা যেটা দাবি করতেছেন যে আমি ওনাদেরকে লাথি মেরে একাধিকবার চট থাপ্পড় মারছি, এটা পুরোপুরি মিথ্যা কথা। কিশোরগঞ্জ শহরের 32 এলাকার বাসিন্দা ভুক্তভোগী রোগী মোহাম্মদ মহসিন দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন তিনি। সর্বশেষ গত 9 সেপ্টেম্বর হৃদরোগের সমস্যা নিয়ে জরুরি বিভাগে গেলে চিকিৎসক মিলন তাকে ভর্তি না করে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে বলেন। এতে আপত্তি জানালে অসুস্থ বৃদ্ধর স্ত্রী লুৎফুন নাহার রূপাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন চিকিৎসক। এরপর প্রতিবাদ করে তুমি সম্বোধন করতেই ক্ষিপ্ত হয়ে চিকিৎসক মিলন তাকে লাঠি, কিল ও ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন। চিকিৎসকের হাতে এমন নির্মম মারধরের শিকার হয়ে শারীরিক ও মানসিক ভাবে আরো অসুস্থ হয়ে পড়েন বলে জানান ভুক্তভোগী রোগী ও তার পরিবারের সদস্যরা। আমরা আপনার কাছে বিচার চাই, আমরা গরিব মানুষ, আপনারা যদি আমরা বিচার না করেন, বলেন আমার স্বামী চিকিৎসা আমি কিভাবে করবো? হাসপাতালে সেবা নিতে এসে এমন অমানবিক আচরণ কখনোই প্রত্যাশা করেননি বলে জানান মহসিনের স্ত্রী ও ছেলে।